আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সিপিএ হাউস নিয়ে। সিপিএ হাউস কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে থাকবে। এবং সিপিএ হাউস দিয়ে কিভাবে কি করবেন না করবেন, কিভাবে কাজ করবেন, এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে। স্টেপ বাই স্টেপ, ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন। তো প্রথমে আপনাদের আমি সিপিএ হাউসের লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ঢুকবেন, ঢোকার পরে এরকম একটা অপশন আসবে। আর এটা মূলত আপনারা মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, পিসি দিয়েও কাজ করতে পারবেন। তো আমি যেহেতু সবার কাছে পিসি থাকে না, তো সেই জন্য আর কি মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে হয় মোবাইলের মাধ্যমেই দেখাই। তো ওয়েবসাইটে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, সাইন আপ অপশনে চাপ দিতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তো অ্যাকাউন্টটা আগে খুলতে হবে, সেই জন্য সাইন আপ অপশনে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পরে এরকম অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছুর ডিটেলস দিতে বলতেছে আপনার। তো এখানে ইউজার নেম, এখানে ইমেল, এখানে আপনার টেলিগ্রামের যে আইডি সেটা দিবেন, এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং আই এম নট রোবট এখানে চাপ দিবেন। দেওয়ার পরে সাইন আপ অপশনে চাপ দিবেন, সাইন আপ অপশনটায় চাপ দিবেন। তো এখানে চাইলে আপনারা টেলিগ্রামের জায়গায় স্কাইপে আইডিও দিতে পারবেন, যার যেটা আছে সে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পূরণ করে তারপরে আবার মেন ভিডিওতে ফিরে আসতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ যা আছে সব কিছু দিয়ে দিছি। এই যে আমার নাম দিছি, তারপরে ইমেল দিছি, টেলিগ্রাম অ্যাকাউন্ট দিছি, পাসওয়ার্ড দিছি, কনফার্ম পাসওয়ার্ড দিছি, তারপরে আই এম নট রোবটে দিছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি এই সাইন আপ বাটনে চাপ দিতে হবে। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু টিকমার্ক, সবগুলোই ঠিক আছে। কোন একটা জায়গায় ভুল হয়েছে মনে হয়, মেবি। দেখি আবার আমি আই এম রোবটে ক্লিক দিলাম। এখানে একটু লেট হওয়ার কারণে আর কি সমস্যাটা করছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট খোলা হয়ে গেছে। এখানে কোনো কিছু করতে হবে না। আপনারা যদি চান তাহলে সিপিএ হাউসের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ওদের টেলিগ্রামে অ্যাড হতে পারেন, তারপরে ওদের ফেসবুকে অ্যাড হতে পারেন। আর না চাইলে না হতে পারেন, সমস্যা না। না চাইলে আপনারা এই যে সাইডে কোন চিহ্ন আছে, এই কোন চিহ্নতে চাপ দিবেন, চাপ দিলে কেটে যাবে। তো এটা হলো সিপিএ হাউসের মেন ড্যাশবোর্ড। তো আপনাদের আরেকটা যে কাজটা করতে হবে, আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখবেন আপনাদের জিমেলে নোটিফিকেশন চলে আসবে। না আসলেও কোনো সমস্যা নেই, কিন্তু দেখবেন আসবে মেবি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেলে মেসেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেওয়া আছে।
তো আপনারা এখানে চাপ দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। আর যদি ভিডিওটা কোনো জায়গা না বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে, ইনশাল্লাহ আমি পরে আরও ভালোভাবে যে জায়গা বোঝেন নাই ওই জায়গা ভালোভাবে আরও বুঝিয়ে দিতে পারবো, সমস্যা নাই। তো আসার পরে এখন আমরা যেহেতু সাইন আপ করা আছে সেই জন্য লগ ইনে চাপ দিতে হবে। তো আমাদের পাসওয়ার্ড আর জিমেলটার পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে টেলিগ্রামের নামটা চলে আসছে, তো আমি এটা কেটে দিয়ে আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম সেই ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, আই এম নট রোবটে চাপ দিলাম। এটা একটু ঝামেলা করে, যতক্ষণ না মিলবে ততক্ষণ নেবেন, আবার লগ ইনে চাপ দিবেন। একটু সমস্যা হচ্ছে নেটে, তো একটু নেট সমস্যার কারণে আর কি সমস্যা হচ্ছে। যাই হোক, আমার ইউজার নেমটা একটু সমস্যা করতেছে। তো এখানে আমাদের যে আগের লগ ইন করা এটা আছে ওইটাই আসলাম, নেটের সমস্যার কারণে আর কি লগ ইনের প্রবলেম দেখাচ্ছে। যাই হোক, ওটা পরে ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নাই। তো আপনারা যে কাজ করবেন, এই থ্রি ডট অপশনে চাপ দিবেন প্রথম। চাপ দেওয়ার পরে এখানে দেখতেছেন ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট, নিউজ, নোটিফিকেশন, টেলিগ্রাম, টপ অফার, তারপরে নিচে আছে হলো অফার, তারপরে আপনাদের কত ক্লিক আসছে না আসছে সব কিছু দেখতে পারবেন। এটা ফলোয়ার্স, মানে সোশ্যাল মিডিয়ায় আপনারা কোনে কাজ করবেন সেটা বোঝায়। এটা হলো ডোমেন, নিউজ, সব কিছু এখানে দেওয়া আছে। তো স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখাই দেবো, সমস্যা নেই। তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, অ্যাকাউন্ট অপশনে চাপ দিতে হবে। অ্যাকাউন্ট অপশনে চাপ দেওয়ার পরে এটার সব কিছু আপনারা ঠিক করে নিতে পারবেন। এই যে এটা, আপনারা চাইলে অন্য নামও দিতে পারবেন, যদি নামে কোনো সমস্যা হয় লগ ইন করার সময়, তাহলে এখানে অন্য নাম দিয়ে সেভ করে দিলে সমস্যা নেই। এখানে জিমেল অন্যটাও দিতে পারেন চাইলে। তারপরে যে কাজ করতে হবে, এখানে ফোন নাম্বারটা দিবেন, টেলিগ্রাম নাম তো দেওয়াই আছে, স্কাইপ আইডি দিবেন, দেওয়ার পরে সেভ করে দিবেন, তাহলে আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। এখানে কিসে কিসে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন সেটা দেওয়া আছে, ওয়েব মানি দেওয়া আছে, আরও অনেক কিছু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নাই। সব কিছু সিলেক্ট করার পর সেভ অপশনে চাপ দিলে পেমেন্ট মেথড সিলেক্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তারপরে আপনারা চাইলে এখান থেকে যেটা করতে চান সেটা করতে পারবেন। তো এখান থেকে ইউআরএল ব্যাক, পোস্ট ব্যাক ইউআরএল, মানে ইউআরএলটা কীভাবে কী করবেন। তো যেহেতু আমরা পোস্ট দিয়ে কাজ করব তাই পোস্ট সিলেক্ট করে নেব, নিউ দিয়ে দেব। আপনারা চাইলে অ্যাক্টিভ দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। নিচে ইয়েস দিয়ে দেবেন।
দেওয়ার পরে সেভ সেটিংস চাপ দিয়ে দিবেন। তো এখানে ইউআরএলটা দেওয়া নাই, এই জন্য আর কি ওটা নিল না। সব এটা স্টেপ স্টেপ পরে দেখাচ্ছি। আগে আপনারা অ্যাকাউন্টটা এই জায়গা স্কাইপে আইডিটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন, জিমেল টিমেল সব কিছু ঠিক করবেন। তারপরে ধাপে যখন আমরা লিঙ্ক তৈরি করব তখন মনে করেন যে পোস্ট ব্যাক ওইগুলোর কাজ করতে পারবো। ড্যাশবোর্ডে আমি যাই। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন। এখানে লিড দেখতে পারবেন। এখানে আর্ন কত প্রতিদিন কাজ আর্ন করছেন সেটা দেখতে পারবেন। এটা ইয়ার আগে কত কাজ করছেন সব কিছুই এখানে দেখতে পারবেন। নতুন নতুন অফার, এগুলো হলো নিউজ, নতুন নতুন অফারের নিউজ দিছে। তারপর আবার থ্রিডে চাপ দিয়ে আপনারা চাইলে যে অফারে যে অফার দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে দেখাবো আমরা কিভাবে লিঙ্ক তৈরি করব, কিভাবে কাজ করব, A to Z দেখানো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।